হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সব কিছু গুছিয়ে নিয়ে এসেছি। আজকে করবো চিকেন কষা আর ফ্রাইড রাইস। তো চলো দেখতে থাকো। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, আর এখানে মশলাগুলি নিয়েছি, আর এখানে সব কিছু কেটে টেটে নিয়েছি। কাঁচা লঙ্কা যেগুলো পেস্ট করবো এখান থেকে নিয়ে নেব। তো চলো দেখতে থাকো। আমি পেস্ট করার জন্য সব কিছু নিয়ে নিলাম। আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। দেখো পেস্ট করা হয়ে গেছে। এখন এটার মধ্যে ঢেলে দেব। ঢেলে দিলাম। এখন গুঁড়ো মরিচগুলো, গুঁড়ো মশলাগুলো ঢেলে দেব। যেন পেঁয়াজ দেব, তেজপাতা দেব, কাঁচা তেল দিয়ে দেব। এখন আমি এটাকে ভালো করে মেখে নেব। কড়াইটা তো গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দেব। তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দেবো। এটাকে লাল করে ভাজবো। এখন আমি চিকেনগুলি ঢেলে দেবো। ভালো করে নেড়ে তারপরে আমি ঢেকে দেব। আর একটু লাড়িয়ে দিলাম। এটা আমার লাল লাল করে কষানো হয়ে গেছে। সেদ্ধ হওয়ার জন্য একটু জল দেব। এখন আবারও একটু ঢেকে দেব। ফ্রাইড রাইসটা করার জন্য জল বসিয়ে দিলাম। এটার মধ্যে একটু সাদা তেল দেব, গরম মশলাগুলি দেব। আমার মাংসটা হয়ে গেছে। আমি গরম মশলাও দিয়ে দিয়েছি। স্কিপ হয়ে গেছে গরম মশলাটা। আমি এখন নামিয়ে নেব। আর ওইদিকে আমার জলটাও ফুটে গেছে ফ্রাইড রাইসের। ওটার মধ্যে আমি চাল দিয়ে দেব এখন, আর এটাকে নামিয়ে নেব। চালটা দিয়ে দেব। তো আমার এটা হয়ে গেছে, ফুটে গেছে। এখন মাঠটা ঝরিয়ে নেব। এখন তেল দেব, আর একটু ঘিও দিয়ে দেব। আমাদের বাড়িতে ঘিটা কম ইউজ করা হয়, কারণ ঘি খেতে পছন্দ করে না। তেজপাতা আর শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব। গরম মশলা, গোটা গরম মশলা, আদা কুচি দিয়ে আমি ভেজিটেবলটিকে ভেজে নেব। এটা সিদ্ধ হোক। লবণ, ফ্রাইড রাইসে তো লবণ দিইনি, এজন্য বেশি করে দিয়েছি।
কাজু বাদাম আর কিশমিশগুলিও দিয়ে দেব। এখন রাইসগুলি দিয়ে দেব। আস্তে আস্তে দিতে হবে কারণ অনেক গরম। দেখো আমি তো বাড়ি করে করছি, এই জন্য আমি এরকম ভাবে আলগা আলগা করে ভাজিনি, একসাথেই ভেজে নিয়েছি। স্বাদ অনুসারে একটু চিনি, একটু ঘি দেওয়ার পরে আমার রান্নাটা কমপ্লিট। আমি কিন্তু ঘি একদম কম ইউজ করেছি কারণ আমার বাড়িতে ঘি কেউ পছন্দ করে না, আর ফ্রাইড রাইস মানে ঘি, বিরিয়ানি মানে ঘি। চলো সার্ভ করে তোমাদেরকে দেখাবো।